24 ঘন্টার ব্যবধানে সোনার দাম ১,৩৬৪ টাকা কমে আবারও দেশের বাজারে বাড়ল ২,৬১২ টাকা। আন্তর্জাতিক বাজারে টানা ৪ দিন পতনের পর আজ আবারও সোনার দামে উত্থান দেখা দিয়েছে। এ কারণে দেশের বাজারেও বেড়েছে সোনার দাম। বুধবার আন্তর্জাতিক বাজারে গোল্ড ফিচার্স বেড়েছে ০.৭%, দাঁড়িয়েছে প্রতি আউন্সে $৪,০৯৬। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্পট গোল্ড বেড়েছে আরও বেশি, প্রায় ২%, যার মূল কারণ বাজারে নতুন করে তৈরি হওয়া অনিশ্চয়তা। আর তারই প্রভাবে টানা ২ দফায় দেশের বাজারে সোনার দাম ৬,৮১১ টাকা কমার পর মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ২০ নভেম্বর বৃহস্পতিবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,০৯,৫২০ টাকায় বিক্রি হবে। নভেম্বর মাস জুড়ে বিশ্ববাজারে সোনার দামে এক নাটকীয় উত্থান পতন দেখা গেছে। মূলত মার্কিন মুদ্রানীতি কোন দিকে যাবে, ফেডারেল রিজার্ভের অক্টোবর বৈঠকের মিনিটসে কি বার্তা আসবে, এসব নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে দোটানা বাড়ছে। আর এর প্রভাবে সোনার দাম একবার আকাশচুম্বী হারে বাড়ছে, আবার কমছে। এদিকে ফেড গত মাসে সুদ ২৫ বেসিস পয়েন্ট কমালেও চেয়ারম্যান জেরোম পাওয়েল এবছর আরও সুদ কমানোর বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। তবুও বাজার এখন প্রায় ৪৯% সম্ভাবনা দেখছে যে ডিসেম্বরের বৈঠকে আরেক দফা সুদ কমতে পারে। সোনার জন্য এটি একটি বড় সুবিধা, কারণ স্বর্ণ কোনো সুদ দেয় না। ফলে সুদের হার কমলে বা অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা বাড়লে সোনাই পরিণত হয় নিরাপদ বিনিয়োগের গন্তব্যে, ঠিক যেমনটি এখন দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বাজারে রিস্ক অ্যাভারশন অর্থাৎ ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা বিনিয়োগকারীদের সোনায় ফিরিয়ে আনছে এবং দাম ধরে রাখছে। এর পাশাপাশি মার্কিন সরকারের শাটডাউন নিয়ে অনিশ্চয়তাও দাম বাড়ানোর আরেকটি কারণ। সরকার খুলে গেলে অর্থনৈতিক তথ্য প্রকাশ আবার নিয়মিত হবে, যা ফেডের পরবর্তী সিদ্ধান্তের দিক নির্দেশনা দেবে। এই অপেক্ষায় বাজার এখন সতর্ক অবস্থায়। নতুন মূল্য অনুযায়ী ২০ নভেম্বর বৃহস্পতিবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২,০৯,৫২০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারিত হয়েছে ২,০০,০০৩ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১,৭১,৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৪২,৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল ১,৩৮,২৮৮ টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশে সোনার দাম মোট ৭৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫৪ বার এবং কমানো হয়েছে ২৫ বার। এবছর সোনার দাম বেড়েছে ৭১,২২৮ টাকা। ১৯ নভেম্বর বুধবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। আন্তর্জাতিক বাজারে এখন বিনিয়োগকারীরা দেখছেন সোনার দাম ইতিমধ্যেই $৪,০৫০ রেজিস্ট্যান্স ভেঙে গেছে। বিশ্লেষকদের মতে পরবর্তী লক্ষ্য $৪,১৬০ থেকে $৪,১৭০, আর তা পেরুলেই দাম পৌঁছাতে পারে নতুন রেকর্ড $৪,৩৮০। এমনকি জেপি মর্গানের পূর্বাভাস ২০২৬ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম $৫,০০০ ওপরে যেতে পারে। গোল্ড মার্কেটে ডলারের দুর্বলতাও আজ সোনার পক্ষে কাজ করেছে। ডলার সূচক স্থিতিশীল থাকলেও সাম্প্রতিক কয়েকদিনের পতন স্বর্ণ ও রূপার দামকে বাড়তি শক্তি দিয়েছে। ২৪ ঘন্টা আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২,০৬,৯০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৯৭,৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৬৯,২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১,৪০,৭৬১ টাকায় বিক্রি হচ্ছিল। এই বৈশ্বিক উত্থানে সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশও। দেশের বাজারে বিক্রি হওয়া প্রায় সব সোনাই আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক দামের পরিবর্তন দ্রুতই স্থানীয় বাজারে প্রতিফলিত হয়।
বিশেষ করে ডলারের বিনিময় হার বর্তমানে অস্থিতিশীল, ফলে আন্তর্জাতিক দামের বৃদ্ধি আমদানির খরচ আরও বাড়িয়ে দেয়। সোনার দামের এই বৃদ্ধি বিয়ে উৎসবের মৌসুমে গয়না ক্রেতাদের জন্য অতিরিক্ত চাপ তৈরি করবে এবং বাজারে চাহিদা কিছুটা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।